তাহলে মূল কথা হলো, যদি কারো ঘরে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণে স্বর্ণ অথবা রূপা কেনা যাবে, এত পরিমাণের টাকা যদি 1 বছর পর্যন্ত কারো ঘরে জমা থাকে, তাহলে ওই টাকা থেকে শতকরা 2.5 টাকা, লাখে 2500 টাকা হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে, এবং এটা জাকাত দেওয়া ফরজ। আমাদেরকে মনে রাখতে হবে, কারো ঘরে শুধু স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ আছে এবং 52.5 ভরি রূপা আছে, এবং এত পরিমাণে টাকা আছে যেটা দিয়ে 52.5 ভরি রূপাও কিনতে পারবে অথবা 7.5 ভরি স্বর্ণও কিনতে পারবে, তাহলে তার জন্য স্বর্ণ থেকে আলাদা জাকাত আসবে, রূপা থেকে আলাদা জাকাত আসবে, এবং তার ওই টাকা, জমানো টাকা থেকে আলাদা জাকাত আসবে। 2 নাম্বার হচ্ছে, যদি কারো কাছে স্বর্ণ কম থাকে, রূপা থাকে এবং ব্যবসায়ী টাকা আছে, এই 3টা মিলে একসাথে যদি জমা করে, স্বর্ণটাকে জমা করবে এবং রূপাটাকে জমা করবে এবং ব্যবসায়ী টাকাটাকে জমা করবে, এই 3টাকে একসাথে জমা করে যে পরিমাণে টাকা হবে, এটা দিয়ে যদি 52.5 ভরি রূপা কেনা যায় অথবা 7.5 ভরি স্বর্ণ কেনা যায়, তাহলে তার উপরে জাকাত ফরজ, সেই জাকাত দিতে হবে। কারো কাছে স্বর্ণ নাই, শুধু রূপা আছে এবং ব্যবসায়ী টাকা আছে, তাহলে ব্যবসায়ী টাকা এবং রূপা 2টা মিলে একসাথে যোগ দিয়ে যদি ওই পরিমাণে হয়, দাম, মূল্যটা যদি ওই পরিমাণের মূল্য হয়, টাকা এবং রূপা একসাথে মিলে যদি ওই পরিমাণে মূল্য হয়, যেই মূল্যটা দিয়ে 52.5 ভরি রূপা কিনে যাবে, তাহলে তার উপরে জাকাত ফরজ। কারো কাছে রূপা নাই, শুধু স্বর্ণ আছে এবং ব্যবসায়ী টাকা আছে, যদি স্বর্ণটা এবং টাকাগুলো, তার জমানো টাকাগুলো এবং স্বর্ণ, এই 2টা একসাথে করে যদি তার এই পরিমাণে টাকা হয়, যেই টাকা দিয়ে 7.5 ভরি স্বর্ণ কিনা যাবে, তাহলে তার উপরে জাকাত ওয়াজিব, জাকাত দিতে হবে। যদি কারো কাছে শুধু টাকা আছে, স্বর্ণ নেই এবং রূপাও নেই, কিন্তু শুধু টাকা আছে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি তার ওই টাকা দিয়ে, টাকাটা যদি এত পরিমাণে টাকা হয় যে টাকা দিয়ে 52.5 ভরি রূপা কিনতে পারবে, তাহলেও তার উপরে জাকাত ফরজ, সে জাকাত দিতেই হবে, না দিলে গুনাহগার হবে। মূল কথা হচ্ছে এখানে, যদি কারো কাছে স্বর্ণ থাকে, রূপাও থাকে, টাকাও থাকে, 2টা মানে 3টাই যদি নেশাব পরিমাণ হয়, 3টাই যদি 1 বছর পর্যন্ত নেশাবে হাউলাইন হয়, 1 বছর পর্যন্ত যদি তার কাছে থাকে, তাহলে 3টা থেকে জাকাত দিতে হবে। যদি শুধু এই পরিমাণে টাকা আছে, যেই পরিমাণে টাকা দিয়ে ইচ্ছে করলে 52.5 ভরি রূপা কিনতে পারবে অথবা স্বর্ণ কিনতে পারবে, কিন্তু শুধু টাকা আছে, স্বর্ণও নেই, রূপাও নেই, তাহলে ওই টাকার উপরে জাকাত আসবে। আবার টাকাও নাই, স্বর্ণ নাই, শুধু রূপা আছে, তাহলে এই রূপাটা যদি এই পরিমাণে হয়, রূপাটা যদি 52.5 ভরি হয়, তাহলে জাকাত আসবে। রূপাও নাই, টাকাও নাই, শুধু স্বর্ণ আছে, স্বর্ণ যদি 7.5 ভরি পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত জাকাত দিতে হবে না, 7.5 ভরি হইলে তারপরে তার উপরে জাকাত ফরজ। কিন্তু সমস্যা হচ্ছে, কারো কাছে রূপা একটু আছে, স্বর্ণ একটু আছে, টাকা একটু আছে, এই 3টা একসাথে যোগ করে, সব সময় মনে রাখতে হবে, এই 3টাকে একসাথে যোগ করে যদি এই পরিমাণে অ্যামাউন্ট হয়, জমা, এই পরিমাণে টাকা হয়, অ্যামাউন্ট হয়, যেই টাকাটা দিয়ে 52.5 ভরি রূপা কিনা যাবে, তাহলেও তার উপরে জাকাত দেওয়া ফরজ। তার কারণ, জাকাতের ক্ষেত্রে যখন স্বর্ণ, রূপা, টাকা 3টা একসাথে মিলিত হবে, তখন সেটা গড়ায়া রূপার দিকে চলে আসবে। তার মানে রূপা কারো কাছে 52 ভরি নাই, 40 ভরিও আছে, আর স্বর্ণ মাত্র তার কানের এক জোড়া ধুল আছে, আর কিছু টাকা আছে, এই 3টা মিলায়া একসাথে জমা করে যদি 52.5 ভরি রূপা কিনা যায়, এই পরিমাণে টাকা হয়ে যায়, তাহলে তার উপরে জাকাত ফরজ, জাকাত দিতে হবে। আর একটা মানুষের একটা বাড়ি সে নিজে থাকার জন্য করছে, আরো 2-3টা বাড়ি আছে, ওই বাড়িগুলোর ভাড়া সে পাইতেছে, ওই বাড়িগুলো থাকে না, তাহলে ওই বাড়ির মূল্যের উপরে জাকাত আসবে না। ওই বাড়ি থেকে যেই ভাড়াগুলো পাইতেছে ভাড়াটিয়াদের কাছ থেকে, ওই ভাড়া থেকে যেটা খরচ হইতেছে, নাইট গার্ড বিল, এটা বিল, ওই যেই টাকাগুলো খরচ হয়, সেই খরচগুলো বাদ দিয়ে যেই টাকাটা জমতেছে, বছর বছর জমতেছে, ওইটার উপরে জাকাত ওয়াজিব হবে, ওইটার উপরে জাকাত ফরজ, জাকাত দিতে হবে। এবং ব্যবসার ক্ষেত্রে, ব্যবসায়ী মাল, কোনো মানুষ
কেউ যদি জমি কিনে রাখে, 10টা জমি কিনছে 10 লাখ টাকা করে, জমিগুলো কিনছে ব্যবসার জন্য, তাহলে ওই যেই পুঁজি 10 লাখ টাকা দিয়ে কিনছে ওই 10 লাখ টাকার উপরেই জাকাত ফরজ হবে, যেহেতু এই জমিগুলোই কিনছে সে ব্যবসার জন্য। আর যদি কেউ জমি এর জন্য কিনে, যে জমি কিনলাম, জমি থেকে আমি ফসল করব, তাহলে ওই জমি কেনার পরে জমি থেকে যে ফসল উৎপন্ন হবে ওই ফসলগুলো থেকে খরচ করে খায়া টায়া সারা বছর যদি কিছু কিছু করে জমে, এটা যদি, যেটা কিছু কিছু করে অল্প অল্প করে জমবে, এটা যদি এই পরিমাণে হয় যে এটা দিয়ে 52.5 ভরি রূপা কিনা যাবে, তাহলে এটার উপর জাকাত ফরজ হবে। এটা আছে কিছু ব্যবসায়ী, কিছু টাকা আছে জমছে কিছু, এবং কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তাহলে 3টাকে একসাথে করে যদি এমন হয় অ্যামাউন্টটা যেটা দিয়ে 52.5 ভরি রূপা কেনা যাবে, তাহলে তার উপরে অবশ্যই অবশ্যই জাকাত ফরজ, এবং জাকাত দিতেই হবে, না দিলে গুনাহগার হবে। কারণ আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন যে যদি কোনো বান্দা জাকাত না দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার এই মাল সামানা যেগুলো দুনিয়ার জমিনে সে জমায়া রাখছিল, এই মাল সামানাগুলো কিয়ামতের মাঠে সাপ হয়ে ওই ব্যক্তির পুরা শরীর পেঁচাইয়া তার কপাল বরাবর গিয়া ধ্বংস করতে থাকবে, কামড় দিতে থাকবে, আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই খাজানা, আমি তোমার সেই টাকা পয়সা যেগুলো তুমি দুনিয়ার জমিনে জমা করে রেখে আসছিলা। এজন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে জাকাত দিতে হবে, সময় মতো জাকাত খুঁজে খুঁজে বের করে দিতে হবে। এবং আশেপাশে মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ আছে, খতিব সাহেবগণ রয়েছেন, আশেপাশে মাদ্রাসার সম্মানিত ওস্তাদরা রয়েছেন, তিনাদের কাছ থেকে জিজ্ঞেস করে আরও বাকি মাসআলাগুলো পরিপূর্ণভাবে হল করে আমরা জাকাতগুলো গরিব মিসকিনদের হাতে উঠাই দেব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।